হ্যালো বন্ধুরা, রাধে রাধে। দেখতেই পাচ্ছ আজকে কিন্তু আমি বেরিয়ে গেছি মামা বাড়ির উদ্দেশ্যে। তো মায়ের সাথে ভাবলাম মামা বাড়ি যাচ্ছি, আর এইদিকে দেখো আমি কিন্তু এত রেডি হয়ে নিয়েছি। এবার গোবু সোনাতে কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠিয়ে এত খেতে দিয়ে দিয়েছিলাম, নিয়ে এখন বিবি বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিলাম। তো মিঠালির শরীরটা তো খুবই খারাপ, জানোই তো তোমরা সবাই, কিন্তু কিছু তো করার নাই। তো এখন তো অনেকটা বেটার আছে বলে ভাবলাম একটু মামা বাড়িটা ঘুরেই আসি। তো ওই কারণেই বেরিয়ে পড়লো। আর মা যাচ্ছে এখন ওর দিক দিয়ে, মা বাড়ি থেকে দুর্গা মন্দির হয়ে চলে যাবে, আমি বিবি বাড়িতে গোবু সোনাকে দিয়ে দেখো আমি বেরিয়ে গেছি। তো টোটোয় উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর টোটো যা ধীরে ধীরে চলছিল মনে হচ্ছে আমরা হেঁটেই পার হয়ে মানে স্টেশন পৌঁছে যাবো এর আগে যে। তো যাই হোক, যেতেই তো হবে, কিছু তো করার নেই। 3:30 কটা নাগাদ ট্রেন, জানো 9:35 নাগাদ ট্রেনটা ছিল। তো যাই হোক, তাড়াতাড়ি চালালেই ভালো হয়। আর প্রচণ্ড জ্যামও ছিল বলতে গেলে, ওই কারণে। আর মা দেখতে পাচ্ছ সকাল সকাল কত সেজে গুজে চলে এসেছে, একদম দেখো সেজে গুজে চলে এসেছে। আর এইদিকে দেখো আমরা কিন্তু স্মার্ট বাজারটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমরা কিন্তু স্টেশনের কাছাকাছি এসেই গেছি, দেখতেই পাচ্ছ। এইটা মানে নটরাজ মোড়ের দিকে এসেও গেলাম। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা দেখো, পুরো শেষ পর্যন্ত দেখো। আর আমার মামার বাড়ি গিয়ে তো আরও ব্লগ করবো চিন্তা নেই, এখন শুধু যাওয়ার ভিডিওটা করলাম। তো এই দিকে দেখো ফ্লাইওভারের নিচ থেকে চলে যাচ্ছি, ওইদিকে আমার স্টেশন উঁকি মারছে মনে হয় আমার দিকে। তো যাই হোক, ওইভাবে তো যেতেই হবে। আর মিঠালি তো প্রচুর শরীর খারাপ, মিঠালি তো মানে এত শ্বাসকষ্ট হচ্ছে, এত শরীর খারাপ, প্রতিদিন স্যালাইন চলছে। জানি না মিঠানি কী হবে, সবাই পে করে দেবে আবার মিঠানি শোনা ঠিক হয়ে যায়। আর যাই হোক, কথা বলতে বলতে দেখো স্টেশনটাকে নেমে গেছি। মা কিন্তু টোটোওয়ালাকে টাকা ফাঁকা দিয়ে দেখো আমরা কিন্তু চলে এলাম স্টেশন। তো দেখতেই পাচ্ছ চলন্ত সিঁড়ি করে ওপরে চলে যাচ্ছি। আর এইটাতে ঘুরতে আমার যা কি মজা লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, উঠে চলে এলাম। এবার 8 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, শুধু গিয়ে বসার অপেক্ষাতে। যাই হোক, নেমে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে বসেও পড়েছি। তো এবার মানে মোটামুটি আস্তে আস্তে সব ভিড়ও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে কিন্তু এই যে সবুজ ধানক্ষেত দেখে যে কি মন ভরে যায়, যে আমার কি বলবো। ট্রেনে উঠে শুধু আমি এটাই দেখি, শুধু জানলার ধারে বসি, হাওয়া খাই, আর এটাই দেখি। আর এত সুন্দর লাগে, এমনিতে সবুজ দেখার চোখের পক্ষে ভালো। আর আমার যা চোখের অবস্থায়, দেখা তো অবভিয়াসলি এটা উচিত। দেখো কথা বলতে বলতে আমরা কিন্তু কাটোয়াতে চলেই এলাম। তো কাটোয়াতে এসে তো পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছে, তো আমাদের কয়েকটা লোক উঠেছিল, তো দেখতেই পাচ্ছ। আর আমরা কিন্তু কাটোয়া তৈরি পেশা ঘুগনি নিয়ে বসে পড়েছি। তো ঘুগনিটা এতটা ঝাল হয়েছিল যে আমার আমি খেতে পারছিলাম না, শেষ পর্যন্ত মা আমারটাও খেয়েছিল। তো তারপর এত ঝাল করছিল যে মা আমাকে একটুখানি লেবু পানি কিনে দিল। লেবু পানি খেতে মুখে কিন্তু চকলেট ভরে নিয়েছি, তার মধ্যে আবার লেবু পানি খাচ্ছি। তো খাওয়া হয়ে গেছে। আর দেখো ট্রেন ছেড়েও দিয়েছে, আর মা কি ভাবছে কে জানে। তো যাই হোক, মায়ের তো ভূতনি অবস্থা হয়ে গেছে, পুরো চুলমুল উড়ে। আর এদিকে দেখো ট্রেনটাও ছেড়ে দিয়েছে, আর মা বলে যাচ্ছে যে বেশি ভিডিও করিস না। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এই যে কলা গাছ, আম গাছে ভরে আর রয়েছে রাস্তাঘাট। আর এইদিকে দেখো পূর্বস্থলী কিন্তু ঢুকছে। পূর্বস্থলী ঢোকার আগে দেখো নার্সারিটা দেখো তোমরা, নার্সারি দেখতে খুব ভালো লাগে। আর মা আর আমরা সব এখান থেকেই গাছ নিয়ে যাই। দেখতেই পাচ্ছ পূর্বস্থলী কিন্তু ঢুকে গেছে। আর এই দিক থেকে আমার মামার বাড়ি, মানে আমার মামার মিষ্টির দোকানে আমি উকি মেরে নিয়েছি। তো যাই হোক, পূর্বস্থলী ঢুকে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো পূর্বস্থলীতে এবার নেমে পড়বো টুস করে। তো নেমে পড়ার পর দেখো মা বলছে আমি নেমে গেছি ফাইনালি ট্রেনের জার্নি করার পর। 2.5 ঘন্টা ট্রেনে থাকার পর আমরা কিন্তু ট্রেনে থেকে নেমে গেলাম, দেখতেই পাচ্ছ পূর্বস্থলী। তো মামার বাড়ি চলে যাব এবার, দেখতেই পাচ্ছ আমি কিন্তু উঠে পড়েছি টোটোতে। তো টোটোতে ওঠার পর দেখতে পাচ্ছ এই মাঠটা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না জায়গাটা। এখানে কিন্তু এরকমই জানো তো, চারিদিকে এরকম আরও দোকান ছিল, যেটা মানে রেলওয়ের জন্য ভেঙে দিয়েছে। আর এই দেখো রাস্তাটা, মামার বাড়ি এই রাস্তাটাই ঢুকে গেছে। তো এই দেখো সাইকেল দেখলেই মনে হয় যে আর কটা সাইকেল নিয়ে চালাবো নতুন। আর এই যে স্কুলটা দেখছো, এই স্কুলের আমার মা আজ আমার ঠাম্মি পড়েছে, জানো তো। স্কুলটার নাম কি জানো? সাবিত্রী স্কুল মনে হয় না মা, সাবিত্রী স্কুল। তো এই স্কুলে কিন্তু আমার মাও পড়েছে, দেখতেই পাচ্ছ। এরপর হচ্ছে এই লাইব্রেরি মাঠ, এখানে কিন্তু মানে তুমি বই নিয়ে পড়তেই পারবে। যাই হোক, এইটা একটা মন্দির, মা কালীর মন্দির, তো দেখতেই পারলে। তো চলো মামা বাড়ি চলে এলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেল সাবস্ক্রাইবের পাশে থেকে। এখন তো টাটা, দেখা হচ্ছে নতুন একটা মিষ্টি ভিডিওতে।